পশ্চিম আফ্রিকার দেশ বেনিন। ২০১৬ সাল থেকে দেশটির ক্ষমতায় প্রেসিডেন্ট প্যাট্রিস তালোন। রোববার ভোরে একদল সেনা সদস্য দাবি করেন অভ্যুত্থানের। রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের নিয়ন্ত্রণ নিয়ে তারা প্রেসিডেন্ট অপসারণের ঘোষণাও দেন। বেনিনে অভ্যুত্থানকারী সেনা সদস্যরা নিজেদেরকে মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন নামে পরিচয় দেন। দলটির নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল পাসকাল টিগ্রি। সেনা অভ্যুত্থান ঘোষণার পরপরই দেশটির সীমান্ত বন্ধ করে দেয়া হয়, স্থগিত করা হয় সব রাজনৈতিক সংগঠনের কার্যক্রম। তবে প্রেসিডেন্টের কার্যালয় বলছে, অভ্যুত্থানকারীরা ছাড়া সেনাবাহিনীর বাকি অংশ সরকারের অনুগত রয়েছে। এ নিয়ে জরুরি ভিত্তিতে কাজ করছেন তারা। তবে সাময়িকভাবে রাষ্ট্রীয় টেলিভিশন বেদখল হওয়ার কথা স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সেনা অভ্যুত্থানের একটি চেষ্টা হয়েছে, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটি একটি ছোট গ্রুপের সামরিক সদস্য। সেনাবাহিনীর বড় অংশ এখনও সরকারের প্রতি বিশ্বস্ত এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছি। অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট তালোন কোথায় ও কেমন আছেন সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এমন অবস্থায় দেশটিতে অবস্থিত ফরাসি দূতাবাস জানিয়েছিল, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের কাছে গুলির শব্দ শোনা গেছে। পরবর্তীতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তালোন নিরাপদে আছেন। দাবি করা হয়, নিয়মিত সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। দেশ এখন সম্পূর্ণ নিরাপদ। একদল সেনা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে বিদ্রোহের সূচনা করে। এই পরিস্থিতিতে শপথের প্রতি অবিচল থেকে বেনিন সশস্ত্র বাহিনী ও তাদের ঊর্ধ্বতন কমান্ড আনুগত্য বজায় রেখেছেন। তাদের দ্রুত পদক্ষেপে ষড়যন্ত্র ব্যর্থ হয়। আগামী বছরের এপ্রিলে বেনিনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। প্রায় এক দশক ক্ষমতায় থাকা ৬৭ বছর বয়সী তালোন তাতে অংশ নেবেন না, এ ঘোষণা আগেই দিয়ে রেখেছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা মহাদেশের বুর্কিনা ফাসো, গিনি, মালি ও নাইজারে অভ্যুত্থান ঘটেছে। আর সেনা অভ্যুত্থানে গিনি বিসাওয়ের প্রেসিডেন্ট উমারু সিসোকো এমবালুর পতনের কয়েকদিনের মাথায় বেনিনে অভ্যুত্থানের চেষ্টার এই খবর এলো। নূর মোহাম্মদ, স্টার নিউজ।